নমস্কার বন্ধুরা, আগের দিন দেখলেন যে আমি ট্রেনে কইরা আইতাছিলাম। তা কোথায় আইতাছিলাম এইবার তাহলে দেখেন। চলে আইছি আমি আমার জন্মস্থানে, যেখানে আমার জন্ম হয়েছে, যেই বাড়িতে আমি ছোটো থেকে বড় হয়েছি, সেই বাড়িতে চলে আইছি। এই বাড়িতে আমার অনেক মায়া মমতা অনেক কিছু জড়ানো। আগে ছিল আমাগো দরমার ঘর, আস্তে 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 করে বাবা সাজায় নিছে স্বপ্নের বাড়ি। সেই বাড়িটা হইল গিয়া আমারও স্বপ্নের বাড়ি। অনেক কষ্ট, অনেক দুঃখ, সুখ, খুশি, আনন্দ লইয়া এই বাড়িতে আমরা একসঙ্গে দিন কাটাইছি। খুব আনন্দ কইরা চইল্লা আইছি। দেখেন কি আনন্দ! একটা মাইয়া তার বাপের বাড়ি যে কি হয় সেটা মাইয়াই জানেন। তাই এই যে দেখেন আমি চইল্লা আইছি, আয়সা দেখি আমার মাসিও চইল্লা আইছে। এই একটা মানুষ! বাপরে বাবা, আমায় আসার আগে চইল্লা আইছে আমাগো বাড়ি। আমি আসবো শুনছে, সেও চইল্লা আইছে। ওই দেখেন আইসা আবার হাসতাছে। বেশ বইসা মজা কইরা এই যে পরিচয় করায় দিই, এই হইলে গিয়ে আমার মা আর এই হইলে গিয়ে আমার বাবা। এক কথায় আছে না, একটা মাইয়া তার বাবা মার স্বপ্নের মানুষ, সেই মানুষ। এই দুটো মানুষ আমারে ছোট থেকে আদর যত্ন সব দিয়া বড় করছে। সাথে আমার মামাবাড়ির আমার মাসি দিদা এরা সবাই রয়েছে। এই বাবার রাজকন্যা, প্রত্যেকটা বাবা মায়েরই এক মেয়ে হয় রাজকন্যা। এই যে বাপের বাড়ি দেখছেন, একটা মায়া বাপের বাড়ি আসলে তার রূপটা কেমন বদলায় যায়। মনে হয় সেই যেন ছোট্টবেলার মতন, সেই আদর আপ্যায়ন সব কিছু রয়েছে। বাবার বাড়ি মায়ের বাড়ি যে একটা আলাদা জিনিস, সে যে মায়াটা যখন চইল্লা যায় শ্বশুর বাড়ি তখন বোঝে যে বাপের বাড়ি কী জিনিস। সন্ধ্যার সময় চা খাইয়া বেরোয় পড়ছি। সন্ধ্যার সময় কিছু খামু, সারা রাস্তায় চপের দোকান বা টুকিটাকির দোকান পাই নাই, লাস্টে পাইছি মিষ্টির দোকান। ছোটোবেলায় এই দোকানটায় আমরা অনেক কিছু আইসা খাইতাম। এই কাকুটার নাম রবি কাকু, আমরা রবি কাকু রবি কাকু করে ডাকতাম। তা একটু মিষ্টি আর একটু সিঙ্গারা লইয়া চইল্লা গেলাম। বাড়ি গিয়া সবাই খামু। তা প্রথমেই দিছি আমার বাবারে, দেখেন কি সুন্দর হাসির মুখে খাইতেছে। সত্যি এইগুলো যেন একটা অনবদ্য স্মৃতি হয়ে থাইকা যাবে না। এই বাবার কাঁধে চইপ্পা ছোট থেকে বড় হয়েছি, কত আবদার কত কিছু মিটাইছে এই বাবা। তারপরে মাসিরে কইছে জল ভর, জল বইরা খা, দিদির বাড়ি আইসস আর আমি আইছি বাপের বাড়ি। তারপরে চইল্লা আইছি চা খাইয়া, তারপরে মিষ্টি মুড়ি খাইয়া চইল্লা আইছি একটু বাজারে। কি সুন্দর দেখেন আমাকেও বাপের বাড়ির বাজার, কি সুন্দর চারিদিকে সব মাছের দোকান মাংসের দোকান। তা চইল্লা নিয়ে আসি একটু মাংস রান্না করুম, চিলি চিকেন করুম। আমার বাবা চিলি চিকেন খাইতে চাইছে, আমি রান্না করুম। মেয়ে বাপরে রান্না কইরা খাওয়াবে, এ এক সৌভাগ্য জিনিস, তাই না? এই যে কড়াই বসায় দিছি, তেল গরম হোক। মাসিও করছে, মাসি পকোড়াগুলো ভাইতে রাখছে। আমি সব গুছায় গাছায় দিছি মাখায়া। বলছি তুই একটুখানি সুন্দর কইরা ভাজ, আর এগুলো কাইটটা কুইটটা আমিই নিছি। এই যে তেল গরম হয়ে গেছে, এবার চিলি চিকেনটা কইরা নেব। তা বন্ধুরা, চিলি চিকেনটা করছি সেইটার আজকে দেখায়নি। আমার বাড়ি যখন করছি সেইটা দেখাইছি, আজকে আর দেখায়নি। গল্প করতে করতে দিন চলে যায়, বোঝেন তো, একটা মায়া মা। দেখলেন, প্রতিভা আছে আমার মাসির, কইতে হবে। কি সুন্দর গান করলো, ট্র্যাকে মিউজিক বাজাইয়া ফোনে গান করলো, গান কইরা হাঁপায়া গেছে। এইবারে খাইতে বইছে, দেন দিদি দিতাছে খাইতাছে জমায়া। বাড়ি দিদির বাড়ি বইসা মজায় ঠ্যাংয়ের ওপর ঠ্যাং দিয়ে একটার পর একটা জিনিস খাইতেছে। সন্ধ্যা থেকে খাওয়া চালু, সন্ধ্যা না ভুল কইলাম, তারও আগে, আমার আগে গিয়া পৌঁছাইছিল। বসে কি সুন্দর খাইতেছে, দেখেন কত কিছু যে খাইছে, বাপরে বাপ। তারপরে আমিও বইছি, মা দিছে খাইতে, আমিও খাই বৈশা। মাসি বাড়ি গিয়াও খাই, মার বাড়ি গিয়াও খাই, সবই বৈশা বৈশা খাই। কারো বাড়ি গিয়া করি না, নিজের বাড়ি কাজ করতে করতে ঠ্যাং টুং ব্যথা হয়ে যায়, বাপ রে বাপ। কাজ না করলে হবে, বৈশা বৈশা খাইলাম সবাই মিলে। মা একটু পরে বইবে, মা বলে তোগো দি, তারপর হই দেখেন উকি মারতাছে আবার, দেখছেন বৈশা খাওয়ার অ্যাক্টিংগুলো দেখেন কিরম করে, আবার দেখছেন চোখ নাক ইশারা করে কিরম কইরা। এই যে তারপরে ঘুমায় পড়ছি আমরা, তারপরে গল্প করছি, তা সেগুলো দেখানো হয় নাই আপনাগো। তারপরে ঘুম থেকে উঠছি, সকাল হয়েছে। ঘুম থেকে উঠা মাসিরে কইছি চ ছাদে, ছাদে যাই। ওরা চইল্লা গেছে আমার আগে,
দেখেন গিয়া কী যে করতেছে, দেখি আপনারাও দেখবেন, চলেন। এই যে এই হলো গিয়ে আমাগো বাড়ির সজনা গাছ, কি সুন্দর ফুল হয়েছে দেখেন সারা গাছে। কি ভালো লাগে এই সময় সজনের ফুল খাইতে, বড়া কইরা, ভাজা কইরা, চচ্চড়ি কইরা, কত কিছু কইরা খাওয়া যায়। আর এই দেখেন আম গাছে বোল হইছে। আমাগো বাড়ির আম গাছের মজাটা কী কন্ত, ছাদে দাঁড়ায় দাঁড়ায় সব আম পাড়ন যায় হাত দিয়া, গাছে উঠতেও হয় না, লগাও লাগে না। পাশে আবার কুল গাছ, ওই দেখেন কীরকম করে গাছের কুল কুড়াইতেছে, আর আমার মা সব চারিদিকে নোংরাগুলো ঝাড় দিয়ে এক জায়গায় আনতেছে। এই দেখেন কি সুন্দর বোল হইছে গাছে, আর কুড়াইতেছে, দেখেন দেখেন, বাপরে বাপ, ওই ঝোলায় ভরতাছে। পাবো কি না কে জানে, কয়টা যে আমি পাবো নে, সবই তো লইয়া চইলা যাবে বাড়ি। ওই দেখেন দুই বোনে কুড়াইতেছে, ওই দেখেন কুড়ায় ব্যাগ সামলায়, ওবার দিশা মিশা পায় না কি করবে। আবার আমারে কইতেছে এই ডালটা তুইলা ধরলাম ডালটারে, ওর তল দিয়াও সব কুলগুলারে নেবে। বোল ভুল সব নাড়ায় চাড়ায় দিয়া কি করছে, কি সুন্দর লাগতেছে, সারা সাত জুড়া কুল আর কুল। আমি তো কুড়াইতেই পারতাছি না, সবই তো কুইরা নিয়ে যেতেছে। আর আবার আমার কাছে তুইও কোড়া, আমি কুড়াম কেন, তুই কোড়া, আমি নিয়া লইয়া ঘরে যাম। কয়টা যে নিমুনে সে দেখবেন আপনারা, সবই ওই মনে হয় লইয়া যাবে। দেখেন কি কইরা কুড়াইতেছে ব্যাগখান, ওই দেখেন কত কুল কুড়াইছে, বাপরে বাপ। আবার একটা চাদর গাড়ি, আবার মিসকি মিসকি হাসতেছে, পারেও, বাবা রে বাবা। ওই দেখেন এইবার চলে এলাম, আবার দেখাইলাম না তখন যে সজনা ফুল, এই দেখেন আমি সজনা ফুলগুলো পারতাছি, ওইদিকে কুল কুড়াইতেছে, আমি সজনে ফুল কুড়াইতেছি। এই দেখেন কি সুন্দর গাছে সজনে ফুল হয়েছে, কি সুন্দর সারা গাছ ভরা। ডাটাও হবে না, ডাটাও দেখাবো না আপনাগো, এরপরে আবার আসুন তখন ডাটা নিয়ে যাম। এখন ফুলগুলা নিয়ে যাই কয়টা, একটু বড়া কইরা খামুনে, কি সুন্দর করে পারতাছি দেখেন। এই যে একটা আলাদা মজা, আমাদের ছাদের ওপরে যত গাছ, নামতেও হয় না, আর লাঠি লগা দিয়া পারতেও হয় না। ওই দেখেন সব গোছানো হয়ে যেতেছে, আমার মা আবার চারিদিক গুছা গাছা নিছে। ওই দেখেন ও আবার ঘুরে গেছে, দেখতেছে আরও আসে কিনা, আরও লইয়া যাবে। ও কী করে নেবে এত কিছু, তা কে জানে। ওই দেখেন চারিদিক থেকে এদিক ওদিক দিক কুড়াইতেছে, ওই দেখেন সব হয়ে গেছে কুড়ানো কারণে, এবার বাড়ি চলে যেতেছে। এই দেখেন বাপরে বাপ কীরকম করে যাইতেছে দেখেন, যেন পারতেছে না, কত কী যে নিছে, দাঁড়ান দেখাইতেছি কী কী নিছে। ও মা ওই দেখেন কিরম লাগতাছে, ঝোলায় কুল ভরা, হাতের মধ্যে সজনে পাতাও খান নিছে কয়েকখান, আবার দেখেন কোচরে আবার ফুলগুলা সেগুলোও কুটায় আমি পারলাম আরও নিছে। দেখেন কিরম লাগতেছে, স্টাইল মারছে। এই যে নিয়া বইছে, এবারে ভাবতেছে কোনটা কোনটা নিমু। ওই দেখেন কিরম লাগতেছে, বাপরে ভাই সামলায়, নিজেরগুলা সামলায়, ভাবে যে সব মনে হয় আমি লয়ে যাবো, দেখুন টানাটানি করতেছে, আমি নেব না ও নেব, ভাগ করছে, নিজেই বেশি নিছে, আমি কম। কি জানি কি করছে, বাড়ি গিয়া দেখুম নে কতটা কি নিছি না নি। দেখেন ঝোলায় ভরতেছে, আমি কইলাম আর টলিটা নিয়ে আসল, টলিতে ভৈরা নে নিয়ে আসল, তুই যা নিছিস এ টলি নিতে হবে। কয় না তুই বেশি নিছিস, মানতে চাইতেছিস না, ও বেশি নিছে, ওর দিদি ওরে বেশি দিছে, আমারে কম কম দিছে, বড়ি দিছে, আম সত্ত্ব দিছে, কত কিছু দিছে। বন্ধুরা দেখাইবো আমি বাড়ি গিয়ে আপনারা দেখামু। আর এই ঝোলা বলতেছি দেখা আমার আর একটু খুললা, কয় না দেখাম না। এইবার দেখেন কুল ঢাল, ওই দেখেন ঝোলা আবার পড়ে যেতেছে, এত ভার করছে, ওইটা রেডি, এবার কুল নেবে। দেখেন কত কুল পাঁটছে, কাঁচা পাকা সব কুল, এগুলো এবার আলাদা করতে হবে, আলাদা কইরা তারপরে আবার নিতে হইব। এবার বাইসে বেঁধে নিজেই রেডি, নিজেরটা নিজে নেওয়া। দেখেন বসকা ঝোলা নিয়ে টানাটানি করতেছে, বাপরেও দেখেন এইগুলো আমার ভাগে পড়ছে। এই যে এই সবুজ কাঁচা কাঁচা কুলগুলো আমার এই কটা দিছে, আর এই দেখেন লাল কুল এই কটা দিছে, বাকি সব ও নিয়ে গেছে। কী কমু কন, কিছু কনের আছে, ভাগ মোটে মন থেকে সরে না। ওই দেখেন আর ওইগুলো ওরে দিছে, এইগুলো আমারে দিছে। এই দেখেন এই কটা আমার, আর ওইগুলারে ও নিয়ে নিছে। নিয়ে যা নিয়ে যা, আমি নরম মানুষ পারতাছি না তোর সঙ্গে, তুই সব লইয়া যে দেখছেন কীরম করে নিজেটা নিজে গোছাইতেছে। এইগুলো সব ও নিয়ে যাবে, আবার প্লাস্টিকগুলোর আরও কত কিছু নেবে না, তা কে জানে। গোছানো গাছানো হয়ে গেছে, বা চা খাইতেছে বৈশা বৈশা। আমার মা কইরা দিল চা, বাড়ি চললে আসুন, মনটা তো খারাপ লাগতেছে না, বেশ মজায় কাটছে। এই যে আমার মা দাঁড়ায় রয়েছে, আমরা রেডি হয়ে গেছি বেরোনোর উদ্দেশ্যে, বাড়ি যাইতে হবে। আবার হেসেলটা আলো, ওই দেখেন বসকা রেডি, বসকাটা দেখছেন কিরম ধরছে, ওর বসকা ও ধরবে, আমারে ধরতে দেবে না। এই যে স্টেশনে চলে আইছি, স্টেশনে বসে রয়েছি,
ট্রেন আসবো, ট্রেনে উঠা পড়বো। এই যে কত লোক দেখেন, যে যার কাজের উদ্দেশ্যে বেড়াইছে, কেউ আইতাছে কেউ যাইতাছে, নিয়ম নীতিভাবে চলতেছে। এই যে ট্রেন চললে আইছে, আবার ট্রেনে কইরা যে যার বাড়ি চললা যাব। ট্রেন আমাদের সবাইকে যার যার জায়গায় পৌঁছায় দেবে। এই যে ট্রেনে উঠে পড়ছি, আজকে আর বসনের জায়গা পাই নাই, দাঁড়ায় দাঁড়ায় যাইতাছি। এই যে এবার নাইমা পড়বে, ওর জায়গায় ও নাইমা যাবে, আমি পরের স্টপেজে নামুম। ওই যে ও চইলা গেল। এই যে ট্রেন থেকে পরের স্টপেজে এবার আমি ট্রেন থেকে নামলুম, নাইমা টোটোয় উঠছি, টোটোয় করে যে বাড়ি চলে আইছি। এই যে দেখুন চলে আইছি আবার নিজের বাড়িতে। কি অল্প সময় কাটাইলাম। আর এই দেখেন আমার বড় বাসুর আইসা দেখি আলু চুলতেছে, বউ রান্না করবে তাই কইছে, অর্ডার দিছে এই আলুগুলো চুল্লা দাও তবে রান্না করুম। কিরম ভয় পায় দেখছেন। আর আমি আমার ঘরের দিকে যাই, বাপ রে বাপ, ঘরেও তো মেলা কাজ পইরা রইছে, তাই না? বাপ রে বাপ, যখন বেরাইছি তখন তো ঘুমাইছিল, এখন কি করছে তা কে জানে। যা পারে করুক, আমার কাজ করতে হবে। মেয়েদের দেখছেন কীরম জীবন, নিজের বলে কোনো বাড়ি নাই, বাপের বাড়ি শ্বশুর বাড়ি। নিজের বাড়ি অল্প সময় কাটাইলাম, দেখতে দেখতে একটা বেলা চলে গেল। তো ভালো লাগলে বন্ধুরা লাইক করেন, ভালো থাকেন।